হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকের ব্লগটা আজকে থেকে কয়েকদিন ব্লগটা ভীষণই স্পেশাল হবে, যেহেতু আমরা একটা নতুন জায়গায় এসেছি ঘুরতে। তো তোমাদের সাথেও সমস্ত কিছু শেয়ার করব, কোথায় গেলাম না গেলাম। তো দেখতে পাচ্ছ, কালকে লাস্ট পর্যন্ত ব্লগে দেখিয়েছিলাম আমরা ট্রেনে উঠছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। দেন দেখো সকাল হয়ে গেছে, ও খেতে নেমে পড়েছিল চা। তো চা খেয়ে নিয়েছে। আমি তো ঘুম থেকে উঠে থেকে শুধু বাইরের দিকেই দেখে যাচ্ছি, শুধু পাহাড় আর পাহাড় আর হচ্ছে জঙ্গল। তো ভীষণ ভালো লাগছে, কারণ পাহাড় দেখতে কার না ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা দুজনে অনেক গল্পও করছি আর দুজনে ভীষণ এনজয় করছি। তো সকালের জন্য একটু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটু ড্রাই ফ্রুট, সাথে একটু চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম। আর এখানে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরোটা বা কচুরি এগুলো পাওয়া যায় না। এখানে সকালের ব্রেকফাস্ট হিসেবে ইডলি, তারপর সামোসা, কচুরি এগুলো পাওয়া যায়। তো আমি খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য আমি ওকে বললাম আমি খাবো না, তুমি খেলে খাও। তো সেজন্য ও আমাদের দুজনের জন্যই নিয়ে এসেছিল ব্রেড অমলেট। তো সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে নিলাম। তো ব্রেকফাস্ট সারার পর তারপরে আবার আমরা দুজন মিলে গল্প করছিলাম। তো দেন দেখো, আমরা যেহেতু এসি টিকিট পাইনি, তো সেজন্য আমরা স্লিপারে যাচ্ছিলাম। তো ভীষণ অবস্থা খারাপ হচ্ছে যত স্টেশন যাচ্ছে। তো তা করতে করতেই দেখো আমরা প্রয়াগরাজ স্টেশনে চলে এলাম, যেটা হচ্ছে তোমার এলাহাবাদ। তো এখানে এসে ট্রেনটা আরও ভীষণ ভিড় হয়ে গেছিলো, কারণ কি এক্সাম ছিল, তো সেজন্য আরও ভীষণ ভিড় হয়ে গেছিলো। যত জেনারেল লোক, তো সমস্ত স্লিপার উঠে গেছিলো। এবার ট্রেনের অবস্থা খুবই খারাপ। আর দেখো, বুঝতে পারবে দেখে এমনিতেই এত গরম। তো আমাদের রিজার্ভেশন থাকা সত্ত্বেও ভীষণ কষ্ট পেয়েছি আজকে। তো দুপুরে লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম বিরিয়ানি, সাথে দিয়েছিল স্যালাড আর রায়তা। তো কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তো ও বললো তাহলে চলো বিরিয়ানি খাই। তো দেন লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চ করার পরই কিছুক্ষণ পরই আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে বারাণসী। তো বারাণসীতে আসার অনেক দিনের ইচ্ছে ছিল দুজনের, কাশী বিশ্বনাথ দর্শন করার। তো সেই ইচ্ছেটা ফাইনালি আজকে পূরণ হলো। তো আমরা দুজনে ভীষণ এক্সাইটেড এখানে এসে। আর আমরা যেহেতু খুব একটা বেশি দিনের প্ল্যানিং না আমাদের যাওয়ার, তো সেজন্য আমরা হোটেলও বুক করিনি আগে থেকে। তো আমরা দেখলাম যে ওখানে যাই, তারপরে হোটেল বুক করা হবে। তো দেন আমরা অটো করে চলে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে। তো তারপরে দেখতে পাচ্ছ টোটোতে যাচ্ছি আমরা। আর এখানে গরম হলেও কি হবে, প্রচণ্ড ভিড়। তো দেন আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। তো আরও অনেক নতুন নতুন চমক রয়েছে তোমাদের জন্য। তো তার জন্য অবশ্যই আমার ব্লগগুলো